अपने खुद के बनाए रूल्स को भी तोड़ कर अगर वो बाहर निकला है तो समझ लो कि हम सब खत्म हैं। তামিলের সুপারস্টার অজিত কুমারের সিনেমা হঠাৎ করে নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্ম থেকে কেন সরানো হলো এ নিয়ে এবার শুরু হয়েছে গণমাধ্যমে বেশ এক ঝড়ঝাপটা। ইলাইয়ার রাজার মামলায় মূলত নেটফ্লিক্স থেকে সরানো হয়েছে অজিত কুমারের নতুন সিনেমা গুড ব্যাড আগলি, যে সিনেমাটি ইতিমধ্যে পুরো গণমাধ্যমে মেতিয়ে তুলেছে। কারণ অজিত কুমারের ফ্যান বেস অন্য এক মাত্রায় রয়েছে, তার ভক্তরা তাকে অন্য একটা লেভেলের সুপারস্টার মনে করে। 50 বছরের উপরে বয়স হয়ে গেলে অজিত কুমারের যেন স্টাইল এখন পর্যন্ত অন্য সব নায়ক নায়িকাদের থেকে যেন একটু আলাদা মনে করেন অজিত কুমারের ফ্যান ফলোয়াররা। সম্পাদিক তামিল এই সুপারস্টারে সিনেমা গুড অ্যান্ড ব্যাড আগলি এটি কয়েকদিনের মাথায় নেটফ্লিক্স থেকে সরিয়ে নিয়েছে। নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানিয়েছেন ইলাইয়ার রাজার মামলার কারণে মূলত সরাতে হয়েছে সিনেমাটি। কারণ মোট 3টি গান ব্যবহার করা হয়েছে এই সিনেমাতে, যেখানে এই শিল্পী দাবি করেন যে তার অনুমতি ছাড়া গানগুলো ব্যবহার করা হয়েছে। কারণ কারোর অনুমতি ছাড়া আপনি কারোর ডকুমেন্ট ব্যবহার করতে পারবেন না। সেখানে একজনের কপিরাইটকৃত গান কিভাবে ব্যবহার করা হয়েছে, তাও আবার তামিল সুপারস্টার অজিত কুমারের এত বিগ বাজেট সিনেমায়, তা নিয়েও প্রশ্ন উঠেছে অনেকের মধ্যে। কোর্টে আপিল করা হয়েছিল সিনেমাটির বিষয় নিয়ে। সিনেমায় তার বিরুদ্ধে কথা উঠিয়েছিলেন 3টি গানকে ঘিরে ইলাইয়ার রাজা। তিনি বলেন তার অনুমতি ছাড়াই গুড ব্যাড আগলি সিনেমাতে 3টি গান ব্যবহার করা হয়েছে। আর কোর্টের মামলায় সেই সঙ্গীত শিল্পী জিতে যাওয়ার কারণেই নেটফ্লিক্স বাধ্য হয়ে সিনেমাটি সরিয়ে নিয়েছে। মূলত এই কারণেই হঠাৎ করে নেটফ্লিক্স থেকে দেখা যাচ্ছে না অজিত কুমারের নতুন সিনেমা গুড ব্যাড আগলি।